তার নাম হচ্ছে হোটেল বাজেট হোটেলের সন্ধান তোমাদের দেব। নন এসি রুমের ভাড়া শুরু হচ্ছে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাডেন প্ল্যান। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা এখন পুরীতে আছি। পুরীর এই পর্বের ভিডিওতে সমুদ্রের কাছাকাছি আর মার্কেটের সামনে সুন্দর একটা বাজেট হোটেলের সন্ধান তোমাদের দেব। আমরা সেই হোটেলেই আছি আর হোটেলের খুঁটিনাটি তথ্য তোমাদের ভিডিওতেই তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমরা পুরীতে যে হোটেলটিতে রয়েছি তার নাম হচ্ছে হোটেল বিনায়ক। এই হোটেলটার প্রপার লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা পুরী রেল স্টেশন থেকে নেমে যে কোনো টোটো বা অটো মাধ্যমে ক্যামেলিয়া হোটেলের সামনে চলে আসুন। সেখানে ক্যামেলিয়া হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা বাজারের দিকে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে সোজা এসে ডান দিকে পড়ে এই হোটেল বিনায়ক। আপনারা পুরীতে এলে কি বিনায়ক হোটেলের রুম নেবেন? আর নিলেও সেটা আপনাদের জন্য কতটা সুবিধাজনক হবে, সকল তথ্য নিয়ে এই ভিডিওটা। আর এই ভিডিও জুড়েই আপনাদের এই হোটেলটা ঘুরে দেখাবো, এই হোটেলের সাথে রুমও আপনাদের দেখাবো, তাই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। গণেশ মূর্তির পাশেই রয়েছে রিসেপশন। এটি বিনায়ক হোটেলের রিসেপশন। এখানে কিছু নিয়মাবলী রয়েছে আর 5টি হোটেলের মতোই। আর এখানে আপনারা আপনাদের রুম সংক্রান্ত সকল তথ্য জানতেও পারবেন এবং সুবিধা অসুবিধা জানাতেও পারবেন। রুমে একটি ল্যান্ডলাইন রয়েছে, তার মাধ্যমে আপনারা সরাসরি এই রিসেপশনে যোগাযোগ করতে পারবেন। আমাদের কিন্তু আগে থেকে হোটেল ঠিক করা ছিল না, অন স্পট গিয়ে রুম দেখে আমরা তারপর সিদ্ধান্ত করেছি এই হোটেলের রুমেই থাকবো। তো যথারীতি আমাদের রুম নেওয়া হয়ে গেছে। আমরা যাচ্ছি লিফটে করে। এই হোটেলে লিফট আছে এবং তোমরা সবসময় ব্যবহার করতে পারবে, শুধুমাত্র ভিজে জামা কাপড় পরে লিফটে উঠতে পারবে না। আমাদের রুম আছে সেকেন্ড ফ্লোরে, তোমাদের এই সেকেন্ড ফ্লোরটা ঘুরে দেখাবো, তার সাথে আমাদের রুমটাও। চলো, সেকেন্ড ফ্লোরে লিফট থেকে বেরিয়েই পড়বে এরকম সুন্দর একটি করিডোর, আর এখান থেকে নিচে পুরো হোটেলটার স্পটটা দেখতে পাওয়া যায়, খুবই সুন্দর। এটা এই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোর। একটা জিনিস লক্ষ্য করলে তোমরা দেখবে বিল্ডিংটা যেমন সাজানো গোছানো, ঠিক তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এই হোটেলটায় 3টে দিন ছিলাম, আমরা কিন্তু অনেকবারই ক্লিন হতে দেখেছি। এই যে সোজা দেখছেন, এখানে 2টি রুম রয়েছে, আর ঠিক তার আগেই এখানে 4টি রুম রয়েছে। তার মধ্যে 2টি ফ্রন্ট ফেস আছে আর 2টো ব্যাক স্পেসে আছে। আর আমাদের রুম নাম্বার 304। এবার তোমাদের বিনায়ক হোটেলের 304 নম্বর রুমটা ঘুরে দেখাবো। এটা কিন্তু ফ্রন্ট ফেস নয়, এটা হলো বিল্ডিং এর ঠিক পিছনের দিকের রুমগুলো, কিন্তু আমার দারুণ লেগেছে। চলো, কেন ভালো লেগেছে বললাম সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। 304 নম্বর রুমে প্রবেশ করতে প্রথমেই আছে বাথরুম। বাথরুমটা প্রথমেই তোমাদের দেখিয়ে দিই। বাথরুমটির তুলনায় একটু ছোট মতো, কিন্তু আর 5টা বাথরুমে যা যা থেকে থাকে তার সব কিছুই রয়েছে। একটা শাওয়ার রয়েছে, বালতি, মগ, কল অ্যাজ ইউজুয়াল যেমন থাকে, একটি কুমোড দেওয়া রয়েছে, আর বেসিন রয়েছে। বেসিনটা একটু ছোট, আয়না রয়েছে, জামা কাপড় রাখার র্যাক রয়েছে। সমস্ত কিছু মিলিয়ে ছোট হলেও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদের বাথরুমটা দেখিয়ে দিলাম। এরপর তো সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা দেখাই। সত্যি মেয়েরা যেহেতু সাজতে ভালোবাসে, তাই এই জায়গাটা তো অবশ্যই মেয়েদের পছন্দ হবে। খুব সুন্দর একটা বড় আয়না দেওয়া রয়েছে এবং এইখানটা সাজার জন্য একদম পারফেক্ট। উপরে সুন্দর আলো রয়েছে আর ঠিক তার নিচে এই আয়নাটা, বেশ বড় একটা স্পেস রয়েছে। এখানে একটি জগ, একটি ট্রে আর 2টি গ্লাস দেওয়া রয়েছে। আর দেখো সামনেটা কতটা স্পেস রয়েছে, জিনিসপত্র তোমরা রাখতে পারবে। এর নিচেই রয়েছে শু ক্যাবিনেট, এখানে জুতো রাখার জায়গা, আর তার সাথে অনেকটা স্পেসও রয়েছে। দেখো 304 নম্বর রুমে প্রবেশ করলে প্রথমেই পাচ্ছ বাথরুম, তারপর একটা আয়না স্পেস, তারপর রুমটা।
একটা বড় টিভি রয়েছে, একটা খুব সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে, তার সাথে এই হলো বেড। আর বেডের ঠিক উপরেই রয়েছে একটা সুন্দর চিত্র, আর উপরে পাখা রয়েছে। ঠিক বেডের পাশেই রয়েছে চার্জিং পয়েন্ট আর ওই ল্যান্ডলাইন। এই হলো টোটাল রুমটা। এবার তোমাদের দেখাবো এই রুমের বারান্দা। সমুদ্র জায়গাতে রুমের সাথে বারান্দা থাকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই হলো 304 নম্বর রুমের বারান্দা। তোমরা তো দেখলেই অনেকটা বড় জায়গা নিয়ে এই বারান্দাটা, বেশ অনেকটা স্পেস রয়েছে। তার সাথে আছে দুটি চেয়ার, যেখানে বসে তোমরা অনেকটা সময় আরামসে কাটাতে পারবে। এবার তোমাদের দেখাবো এই রুমের যে ওয়ার্ড্রপটা রয়েছে সেটা কতটা ব্যবহারের উপযোগী। ওয়ার্ড্রপে কিন্তু অনেক স্পেস রয়েছে, একটাতে এখানে কম্বল দেওয়া রয়েছে আর উপরে অনেকগুলি হ্যাঙ্গার্স রয়েছে, এটা তোমরা ব্যবহার করতেই পারো। আর ঠিক তার নিচেও একটা স্পেস রয়েছে, আর ওয়ার্ড্রপের ঠিক এই অংশটাও খোলা যায়। এই অংশটাতেও তোমরা অনেক কিছু রাখতে পারবে, অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, তাই পুরো ওয়ার্ড্রপটাই কিন্তু ব্যবহারযোগ্য। রুমটা কিন্তু সাজানো গোছানো, একটা হোটেলের রুম সাজাতে ঠিক যা যা লাগে তাই রয়েছে এই রুমটাতে। সব মিলিয়ে বেশ সুন্দর। আর স্পেশাল জায়গা বলতে আছেই তো সুন্দর একটা সাজার জায়গা, তার সাথে এই সুন্দর বারান্দা। আর রুমটাতে কিন্তু বড় জানলাও রয়েছে, তাই হাওয়া ফাঁকা খোলা সমস্ত দিক থেকে খুবই সুন্দর। এখন তোমাদের মনের সব থেকে বড় প্রশ্ন, এই হোটেলের রুমের তাহলে ভাড়া কত? অবশ্যই বলবো, ভিডিও শেষে সকল তথ্য দেওয়া রয়েছে। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই হোটেলে জলের ব্যবস্থার জন্য রয়েছে অ্যাকোয়াগার্ড। এখানে ফার্স্ট ফ্লোরে রয়েছে অ্যাকোয়াগার্ড, যেটা আপনাদের এসে জল নিয়ে যেতে হবে রুমেতে। বাই এনি চান্স যদি এই অ্যাকোয়াগার্ডে জল না পান, তাহলে এই হোটেলেরই ঠিক গ্রাউন্ডের নিচে মানে আন্ডারগ্রাউন্ডে আরও একটি জলের ব্যবস্থা রয়েছে, সেখান থেকে আপনাদের নিয়ে আসতে হবে। আর এইখানেই রয়েছে এই হোটেলেরই নিজস্ব একটা রেস্টুরেন্ট। এখানে অনেক চেয়ার টেবিল আছে, এইখানে তোমরা খাবার অর্ডার করে এখানে বসে খেতে পারো। আর এই যে কলটা দেখছো, এখানেই তোমরা ঠান্ডা জল পাবে, আর এটা অ্যাকোয়াগার্ড সিস্টেম, এখান থেকেও তোমরা জল নিয়ে যেতে পারো। আর এই যে চেয়ার টেবিল দেখছো, এই পুরো অংশটা এই হোটেলেরই নিজস্ব রেস্টুরেন্ট। আমরা পুরীতে যে হোটেলটিতে রয়েছি তার নাম হচ্ছে হোটেল বিনায়ক। এই হোটেলটা থেকে সমুদ্রের দূরত্ব হচ্ছে 300 মিটার, আর এখান থেকে বাজারের দূরত্ব হচ্ছে 200 মিটার। অতএব আমার এই দিক থেকে হোটেলটাতে খুব পজিটিভ দিক লেগেছে যে সমুদ্র বাজার দুটো জিনিসই খুব সামনে। যারা মনে করবেন যে আমরা বাজারের সামনে বা সমুদ্রের সামনে দুটোকে মিলিয়ে আমাদের প্রয়োজন আছে, তাদের জন্য এটি অতি উত্তম একটি হোটেল। এবার আসছি এই হোটেলটার রেন্ট সম্বন্ধে। হোটেলটির নন এসি রুমের ভাড়া শুরু হচ্ছে 1000 টাকা থেকে 1200 টাকা, আর এসি রুমের ভাড়া শুরু হচ্ছে 1700 থেকে 2000 টাকা। এটা অবশ্যই সিজন ওয়াইজ ভ্যারি করে। আনম্যারিড কাপল এখানে অ্যালাউড। পরিচয়পত্র অবশ্য আপনাদেরকে ক্যারি করতে হবে, আপনাদের যে কোনো একটা আই কার্ড ওনারা নেবেন। এই হোটেলের ফোন নাম্বারটি স্ক্রিনেতে দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করতে পারেন বুকিং সম্বন্ধে। যে কোনো রকম তথ্যের জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। মিনারেল ওয়াটারের জন্য এনাদের নিজস্ব অ্যাকোয়াগার্ড রয়েছে, অতএব আপনি যদি মনে করেন যে জল কিনে খাবেন না, তাহলে এনাদের যে অ্যাকোয়াগার্ড রয়েছে সেখান থেকে নিজেকে গিয়ে জল নিয়ে আসতে হবে। ওনাদের ব্যবহার আমার এখনো পর্যন্ত বেশ ভালো লেগেছে। এনাদের রেস্টুরেন্ট, নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টে মেনু কার্ড রুমেতে রয়েছে, রুমে একটা টেলিফোন রয়েছে যার মাধ্যমে আপনি খাবার অর্ডার করে অনায়াসে রুমে বসে সেই খাবার খেতে পারবেন। আমরা 3টে দিন এই হোটেল বিনায়কে থেকেছি, সেই 3 দিনের অভিজ্ঞতা থেকে তোমাদের জানাবো, তোমরা পুরী এলে নিঃসন্দেহে এই হোটেলের রুম বুক করতে পারো। যেমন সুন্দর সাজানো গোছানো এই হোটেলটা, তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলের রুমগুলি। পুরো ভিডিও জুড়ে হোটেল বিনায়কটা পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি, তার সাথে আমরা যে রুম পেয়েছি সেটাও তোমাদের দেখিয়েছি। এই হোটেলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এই হোটেল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা সেই কমেন্টে তোমাদের উত্তর দেব। আমরা 3টে দিন হোটেল বিনায়কে ছিলাম, আজকে চেক আউট করে আমরা বেরিয়ে যাচ্ছি। এই হোটেলের চেক ইন টাইম সকাল 8টা আর চেক আউট টাইম সকাল 7টা।
ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ। সে আপনি বাঙালিকে পেটুকি বলুন বা খাদ্যরসিক, আলটিমেটলি বাঙালি কিন্তু অফুরন্ত খেতে ভালোবাসে। আগামী পরের ভিডিওতে পুরীর দুটি বাঙালি রেস্টুরেন্টের দারুণ ভিডিও আসছে। ততক্ষণ চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো।